হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং সবাইকে। তাহলে আজকে আমি শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 ইউনিট 4 তড়িৎ চুম্বকীয় আবেশ এই অধ্যায় থেকে এমসিকিউ সমাধানের ক্লাস। চলো তাহলে আমি শুরু করছি আজকের ক্লাস। কোশ্চেন নম্বর 1 কী বলা হয়েছে? ওয়েবার ও টেসলা এককের মধ্যে সম্পর্কটি হলো, চারটা অপশান দেওয়া আছে। কী কী? 1 ওয়েবার ইজিক্যাল টু 1 টেসলা মিটার স্কোয়ার, 1 ওয়েবার ইজিক্যাল টু 1 টেসলা মিটার মাইনাস 2, 1 ওয়েবার ইজিক্যাল টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 টেসলা, 1 টেসলা ইজিক্যাল টু ওয়েবার মিটার স্কোয়ার। আচ্ছা দেখো, সাধারণত আমরা কি জানি, টেসলা সমান সমান হয় ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা তো এখানে কিন্তু এটা দেওয়া নেই। আমরা জানি টেসলা সমান সমান হয় ওয়েবার পার মিটার স্কোয়ার বা ওয়েবার মিটার মাইনাস 2, এটা ওকে। এবার এখানে ওয়েবারের সঙ্গে 1 ওয়েবার ইজিক্যাল টু কত সেটা জিজ্ঞাসা করেছে, একটু পাল্টে দিয়েছে। তো এখান থেকেই আমরা যদি এটা বের করার চেষ্টা করি, কি পাবো? যে ওয়েবার পার মিটার স্কোয়ার ইজিক্যাল টু টেসলা, তাহলে ওয়েবার সমান সমান টেসলা মিটার স্কোয়ার। এটা কোন অপশানে আছে? এটা আছে অপশান এতে, তাই না? তাহলে এই গেল আমাদের কোশ্চেন নম্বর 1। এরপরে চলে যাবো আমরা কোশ্চেন নম্বর 2। কী বলা হয়েছে দেখো, যখন একটি চুম্বককে কুণ্ডলীর দিকে অগ্রসর করানো হয় তখন উৎপন্ন তড়িৎচালক বল নির্ভর করে কুণ্ডলীর পাক সংখ্যার উপরে, চুম্বকের গতির উপরে, কুণ্ডলীর রোধের উপরে, চুম্বক ভ্রামকের উপরে। আচ্ছা, একটা চুম্বককে যখন আমরা অগ্রসর করাবো, কুণ্ডলীর দিকে অগ্রসর করাবো, তাহলে উৎপন্ন তড়িৎচালক বল নির্ভর করবে কার উপরে? চুম্বকের গতির উপরে। যদি আমরা স্পিড বাড়িয়ে দিই, গতিবেগ বাড়িয়ে দিই, তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের মান বৃদ্ধি পাবে, এবং গতি কমিয়ে দিলে তড়িৎচালক বল এর মান কম হবে। সেই ক্ষেত্রে আমরা এটা অপশান বিটা নেব। 2 নম্বর তাহলে হবে চুম্বকের গতির উপর আবিষ্ট তড়িৎচালক বলের মান নির্ভর করে। আবিষ্ট তড়িৎচালক বলের মান নির্ভর করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোশ্চেন নম্বর 3 নম্বর কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন দেওয়া আছে। দেখো, একটি উড়োজাহাজ ডানার 2 প্রান্তের প্রান্তীয় দূরত্ব 5 মিটার। উড়োজাহাজটি 360 কিলোমিটার পার আওয়ার বেগে ভূ সমান্তরালে উড়ে যাচ্ছে। ভূ চুম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে 4 × 10 টু দি পাওয়ার মাইনাস 4 ওয়েবার পার মিটার স্কোয়ার, এবং ওই স্থানের বিনতি কোণ 30 ডিগ্রি। ডানার 2 প্রান্তে আবিষ্ট ইএমএফ কত হবে? 0.1 ভোল্ট, 0.8 ভোল্ট, 1.3 ভোল্ট, 2.2 ভোল্ট। আচ্ছা, একটা বিমান যখন উড়ে যাবে, বলা হয়েছে যে সমান্তরালে উড়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পৃথিবীর যে ভূচুম্বকত্ব তার উল্লম্ব উপাংশটাকে বের করতে হবে। এটা হলো কোশ্চেন নম্বর 3। এটাকে যদি আমরা ভূপৃষ্ঠ মনে করি, তাহলে একটা বিমান ভূমির সমান্তরালে উড়ে যাচ্ছে, তাই তো? ভূমির সমান্তরালে উড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের ভূচুম্বকত্বের যে উল্লম্ব উপাংশ, উল্লম্ব উপাংশ তার সঙ্গে এটা সমকোণে থাকবে, ফলে আমরা উল্লম্ব উপাংশটা বের করব। আমাদের কি কি দেওয়া আছে দেখো, বিনতি কোণ থিটা ইজিক্যাল টু 30 ডিগ্রি আছে, আর ভূচুম্বকত্বের মান, ভূচুম্বকত্ব আই কত দেওয়া আছে? 4 × 10 টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে ভূচুম্বক ক্ষেত্রের উল্লম্ব উপাংশ কী হবে? ভূচুম্বক ক্ষেত্রের উল্লম্ব উপাংশ ভি ইজিক্যাল টু আই সাইন থিটা, তাই না? সাইন থিটা, আয়ের মান 4 × 10 টু দি পাওয়ার মাইনাস 4, 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি স্যার কত হবে? হাফ।
তাহলে এটা হলো আমাদের 2 × 10⁻⁻⁴ টেসলা। এটা গেলো আমাদের ভূচুম্বকত্বের মান। আচ্ছা, ওয়েবার পার মিটার স্কোয়ার দেওয়া আছে, একই ব্যাপার, ওয়েবার পার মিটার স্কোয়ার এটা দেওয়া আছে। এরপরে বিমানটা যখন উড়ে যাচ্ছে, হ্যাঁ, অবশ্যই সেটাকে সমকোণে হতে হবে, তার সেই জন্য আমরা উল্লম্ব উপাংশটা নিয়েছি। এই ক্ষেত্রে আমাদের নির্ণয় করতে হবে কি গতীয় তড়িৎচালক বল। তো গতীয় তড়িৎচালক বলের ফর্মুলা কি হয়? গতীয় তড়িৎচালক বল, তড়িৎচালক বল V/E = VBL। ভি হচ্ছে গতিবেগ, BL আমাদের ভি হচ্ছে গতিবেগ 360 km/h দেওয়া আছে। তো আমরা এটাকে মিটার পার সেকেন্ডে করে নেব, 5/18 দিয়ে গুণ করতে হয়। আর বি হলো এটা উল্লম্ব উপাংশটা নিব, আর এল হলো 5। টানার যে দু প্রান্তের দৈর্ঘ্য সেটা দেওয়া আছে 5। তাহলে এটা দিয়ে যদি এটাকে কাটি, এটা হচ্ছে 20, আর কোথাও কাটবে না। তো এগুলো গুণ করলে 20 পাচ্ছে 100, 5 × 10, 100, তারপরে 10 মানে 1000 × 10⁻⁴। এরপরে উত্তরটা কি দেওয়া আছে? দেওয়া আছে 0.1। হ্যাঁ, তো এটা হচ্ছে 10⁻⁻1 থাকবে, এটা সমান 1/10, অতএব এটা করলে 0.1 ভোল্ট। এটা আছে অপশান এতে। এই হলো আমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমি চলে যাব কোশ্চেন নম্বর 3-এর অনুরূপ। কী বলা হয়েছে? একটি জেট প্লেন পশ্চিম দিকে 1800 km/h বেগে গতিশীল। প্লেনটির দুটি ডানার প্রান্তের মধ্যে দূরত্ব 25 মিটার। ওই দুটি প্রান্তের মধ্যে বিভব পার্থক্য উৎপন্ন হবে। আচ্ছা, আবারও বিভব পার্থক্য উৎপন্ন হয়েছে। বিনতি কোণ ও আই দেওয়া আছে 30 ডিগ্রি এবং 5 × 10⁻⁴ টেসলা। তাহলে একটা জেট প্লেন এবার পশ্চিম দিকে উড়ে যাচ্ছে, তাই তো? তো এটাও তো আমরা ভূমির সমান্তরালে মনে করব। তাহলে এই ফর্মুলাটা আবার কাজে লেগে যাবে, আমাদের আবার উল্লম্ব উপাংশটাই বের করতে হবে। এবার দেখো, বিনতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, ঠিক আছে, 3-এর অনুরূপ। তাহলে এবার বিমানটা এইভাবে পশ্চিম দিকে, এটাকে যদি আমরা ওয়েস্ট মনে করি, এইভাবে পশ্চিম দিকে উড়ে যাচ্ছে, ঠিক আছে। উল্লম্ব উপাংশটা আমরা বের করব। আর আই এবার কত দেওয়া আছে? আই 5 × 10⁻⁴ টেসলা। তাহলে এটা বের করি, 5 × 10⁻⁴ ইন্টু সাইন 30 ডিগ্রি। তাহলে এটা হলো হাফ, তার মানে 2.5 × 10⁻⁴ টেসলা। এটা গেলো আমাদের আই। এবারে আবার গতীয় তড়িৎচালক বল বের করব। E = VBL। এই ভিটা কিন্তু গতিবেগ। ভি কত দেওয়া আছে এবার? 1800 km/h। তার মানে 1800 × 5/18 ইন্টু বি হলো এটা 2.5 × 10⁻⁴, আর এল হলো এবার ডানার দু প্রান্তের দৈর্ঘ্য 25 মিটার। 25। তাহলে এটা দিয়ে এটাকে কাটলে 100, আর কি কাটা যাবে না। হ্যাঁ, তো কি করতে পারি? 25 × 25 করলে 625, 625কে 5 দিয়ে গুণ করলে 3125, তারপরে 1 ঘরে দশমিক। আর এইখানে কি থাকছে স্যার? এইখানে থাকবে 10⁻⁻2 থাকবে না, দুটো শূন্য এখানে, 4টা এখানে। এবার উত্তরটা এইভাবে দেওয়া আছে না, তাহলে দশমিকটাকে আরও 2 ঘর সরাতে হবে, তার মানে এটা হবে 3.125 ভোল্ট। এটা আছে অপশান এতে। 3-এর অনুরূপ কমপ্লিট। এরপর আমি চলে যাব কোশ্চেন নম্বর 4। কী বলা হয়েছে স্যার? 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ধাতব থালা তার কেন্দ্রগামী অনুভূমিক অক্ষ সাপেক্ষে প্রতি সেকেন্ডে 10 বার কৌণিক গতিতে ঘুরছে। থালার অক্ষ বরাবর 10⁻²
টেসলা এর সুষম চৌম্বকক্ষেত্র ক্রিয়া করলে থালার প্রান্তবিন্দু ও কেন্দ্রের মধ্যবর্তী বিভব পরিবর্তন কত হবে? 3.14 into 10 to the power minus 3 volt, 2.3 into 10 to the power minus 3 volt, 9.5 into 10 to the power minus 3 volt, 4.26 into 10 to the power minus 3 volt। আচ্ছা, এইটা ছিল আমাদের একটা দণ্ড যখন বৃত্তাকার কক্ষপথে ঘুরে কিনা, সেই ক্ষেত্রে আমাদের তড়িৎচালক বলের যে ফর্মুলা ছিল হাফ বি ওমেগা আর স্কোয়ার। এবার এইটাকে আমাদের ব্যবহার করতে হবে। আগেরটা ছিল আমরা গতীয় তড়িৎচালক বল ব্যবহার করলাম, তাহলে এই দুটো টাইপ কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, গতীয় তড়িৎচালক বল বের করা আর একটা দণ্ড যখন বৃত্তাকার কক্ষপথে ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরবে, সেই ক্ষেত্রে যে তড়িৎচালক বলের রাশিমালা এই দুটো, সেটা কি ছিল? E ইজিক্যাল টু হাফ ওমেগা বি আর স্কোয়ার, এটা ঠিক আছে। এবার এই ফর্মুলা আমরা ব্যবহার করব। কি কি তথ্য দেওয়া আছে দেখো, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে আর দেওয়া আছে আমাদের 10 সেন্টিমিটার, এটাকে মিটারে করে নেব 0.1। আর কি দেওয়া আছে? চৌম্বক ক্ষেত্র বি দেওয়া আছে 10 to the power minus 2 টেসলা। আর কৌণিক কম্পাঙ্ক দেওয়া আছে, কৌণিক কম্পাঙ্ক এন বললাম এটাকে, সেটা দেওয়া আছে হচ্ছে 10। তাহলে কৌণিক বেগ কী হবে? কারণ ওমেগা আমাদের বের করতে হবে, কৌণিক বেগ ওমেগা ইজিক্যাল টু 2 পাই এন, তাই না, রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটা হলো আমাদের এন তো 10, তাহলে 10 ইন্টু 2 পাই রেডিয়ান পার সেকেন্ড, ওমেগা বের করে নিলাম। এরপরে আবিষ্ট তড়িৎচালক বল ই বের করব, হাফ বি ওমেগা আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে হাফ বিটা কত? 10 to the power minus 2, 10 to the power minus 2, ওমেগাটা 10 ইন্টু 2 পাই, আর ব্যাসার্ধটা 0.1 এর স্কোয়ার, 0.1 এর স্কোয়ার। তাহলে এই 2 এর সঙ্গে এই 2 কেটে যাচ্ছে। এবার উত্তরটা আমাদের পাইটা দেওয়া নেই, মানে 3.14 করেই দিতে হবে। তাহলে কি হবে দেখো, 3.14 এখানে লিখলাম, 10 to the power minus 2 ইন্টু 10, আর এইখানে কত হবে? 0.1 ইন্টু 0.1, এটা ঠিক আছে। এবারে এর সঙ্গে তো একটা 10 কেটে যাবে, আরেকটা 1/10 এখানে এসে যুক্ত হবে, তার মানে 3.14 ইন্টু 10 to the power minus 3, এটাই উত্তরে দেওয়া আছে, এত ভোল্ট। এটা হয়ে যাবে আমাদের অপশান এ। তো 4 নম্বরে হয়ে গেল আমাদের অপশান এ। ওকে, আচ্ছা দেখো এরপরে এর অনুরূপটাও দেওয়া আছে। কি বলা হয়েছে? 20 সেমি ব্যাসের একটি তামার চাকতি অনুভূমিক অক্ষের চতুর্দিকে 600 RPM কৌণিক গতিতে উল্লম্ব তলে ঘূর্ণায়মান অবস্থায় 10 to the power minus 2 টেসলা মানের চৌম্বকক্ষেত্রে উক্ত চাকতির তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে। আচ্ছা, চাকতির কেন্দ্র ও পরিধির কোনো বিন্দুর মধ্যে তড়িৎ বিভব 4 মিলিভোল্ট, 2.81 মিলিভোল্ট আর 3.1 মিলিভোল্ট এবং 6 মিলিভোল্ট। একই ফর্মুলা ব্যবহার করতে হবে। এইবার কৌণিক বেগ যেটা, সেটা RPM রূপে দেওয়া আছে, তাই না? তো এখান থেকে আমাদের রেডিয়ান পার সেকেন্ডে করতে হবে। এটাই হচ্ছে এই অঙ্কটার কনসেপ্ট। কি করবো এবার? 4-এর অনুরূপ। তো আমাদের যেটা কৌণিক বেগ দেওয়া আছে, কৌণিক বেগ ওমেগাটা, সেটা দেওয়া আছে 600 RPM। এটাকে রেডিয়ান পার সেকেন্ডে করতে হলে কি করব? আমরা 600 ইন্টু 2 পাই, মিনিটে দেওয়া আছে, আমরা সেকেন্ডে করব, তাহলে এটা হলো 60 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, বৃত্তীয় গতি যে অধ্যায়, সেইখান থেকে আমরা এই কনসেপ্টটা পাই, RPM থেকে রেডিয়ান পার সেকেন্ড। মানে একবার পূর্ণচক্করে তো 2 পাই যায়, তাহলে এতবার মিনিটে 600 বার পূর্ণচক্কর মারছে, তার মানে 600 ইন্টু 2 পাই, এত ডিগ্রি, এত রেডিয়ান কোণ যাচ্ছে মিনিটে, আমরা সেকেন্ডে করব, তাই সাইড দিয়ে ভাগ। ঠিক আছে, এটা কাটাকাটি করলে থাকবে 10, তার মানে 0.06 দিয়ে 10, তার মানে 20 পাই রেডিয়ান পার সেকেন্ড। এই গেল আমাদের কি কৌণিক বেগ। এরপরে ব্যাস থেকে ব্যাসার্ধ নির্ণয় করে নিই। ব্যাস যেটা দেওয়া আছে
সেটা 20 সেন্টিমিটার, ব্যাসার্ধ তাহলে 10 সেন্টিমিটার, এটাকে যদি আমরা মিটারে করে নিই 10 × 10⁻² মিটার সমান সমান 10⁻1 মিটার। আচ্ছা, এরপরে আবিষ্ট তড়িৎচালক বলি ই হাফ বি ওমেগা আর স্কোয়ার হাফ। এবারে চুম্বকক্ষেত্র 10⁻² দেওয়া আছে, ওমেগাটা বের করলাম আমরা 20 পাই, আর আটটা হচ্ছে এটা 10⁻⁻1 তার উপরে স্কোয়ার মানে -2 করে দিলাম একবারে। তো এটা দিয়ে এটা কেটে গেলে 10। হ্যাঁ, এইবারে উত্তরটা আবারও 3.1 করতেই হবে। তো কি করছি, এখানে পাই মানে 3.14, পাই মানে 3.14। এবার এদিকে কি থাকছে, একটা 10 এখান থেকে কেটে যাবে, মানে 10⁻⁻, চারটা একটা কেটে যাবে 10⁻³ এত ভোল্ট। এবার মিলি ভোল্ট করে দিলে কি হবে, 3.14 মিলি ভোল্ট। এটা আছে আমাদের অপশান সিতে। এই গেল আমাদের 4। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 5। কী বলা হয়েছে, পূর্ব থেকে পশ্চিমে 5 মিটার দৈর্ঘ্যের একটি অনুভূমিক তার 10 মিটার/সেকেন্ড বেগে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ 0.40 × 10⁻⁴ ওয়েবার মিটার -2 এর সঙ্গে লম্বভাবে পড়ছে। তারে আবিষ্ট তাৎক্ষণিক তড়িৎচালক বলের মান ও অভিমুখ কী হবে, তারের কোন প্রান্তটি উচ্চ বিভবে থাকবে। আচ্ছা, এবার কিন্তু অনুভূমিক উপাংশটা আমাদের কাজে লাগবে, কারণ তারটা যখন উপর থেকে নিচে পড়বে এর সঙ্গে লম্ব ডাইরেকশানে কোন চৌম্বক ক্ষেত্রটা থাকবে, ভূচুম্বক ক্ষেত্রের যেটা অনুভূমিক উপাংশ সেটা, আর অনুভূমিক উপাংশটা আমাদের দেওয়াই আছে। তাই আমরা সরাসরি ই VBL অর্থাৎ গতীয় তড়িৎচালক বলের যে রাশিমালা সেখানে বসিয়ে দেবো। কী কী দেওয়া আছে দেখো, আমাদের ভি যেটা 10 মিটার/সেকেন্ড বলে দেওয়া আছে, তাহলে এখানে 10 বসালাম। বি যেটা অনুভূমিক উপাংশ দেওয়াই আছে, তাহলে 0.40 × 10⁻⁻4 বসিয়ে দেবো। আর যেটা এল 5 মিটার দেওয়া আছে, সিম্পল ক্যালকুলেশন করব, ভোল্ট এককে আমাদের উত্তরটা আসবে। তাহলে কী করতে পারি দেখো, 5 × 10 করে দিলে 50 × 0.40 × 10⁻⁻4। এবার উত্তরটা আমাদের 10⁻³ দিয়ে দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, তো এখানে যদি 10⁻³ করে দিই, তার মানে আমাদের একটা দোষ নিচে। হ্যাঁ, তো এটা গুণ করে দিলে কত হচ্ছে, এটার সঙ্গে যদি গুণ করি 50 আর 0.40, তাহলে 20, 2 শূন্য আর 2 ঘুরে দশমিক, তার মানে এটা হচ্ছে 20 × 10⁻⁻4। এবারে 10⁻³ দিয়ে দেওয়া আছে, তাহলে এটা হবে 2 × 10⁻³ একটা 10 এখানে গুণ হয়ে গেল, এত ভোল্ট। তাহলে এটা আছে আমাদের অপশান এতে। তাহলে আমরা মানের দিক থেকে এই উত্তরটা পেলাম। এরপরে ডাইরেকশানটাও বের করতে বলা হয়েছে এইখানে, তাহলে আমরা ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম ব্যবহার করে এই ডাইরেকশানটা সহজেই বের করতে পারবো। কমন, তাহলে এই উত্তরটা এটাই হবে। ওকে, এরপরে 5-এর যে অনুরূপ সেটাও দেওয়া আছে। কি বলা হয়েছে, একটি ট্রেন উত্তর দিকে 108 কিমি/আওয়ার বেগে চলছে, দুটি চাকার মধ্যে কত তড়িৎচালক বল আবিষ্ট হবে, চাকা দুটির সংযোগকারী দণ্ডের দৈর্ঘ্য 2 মিটার এবং ভূচুম্বক ক্ষেত্রের যে উল্লম্ব উপাংশ, এবার সেটা দেওয়া আছে। তাহলে উত্তর থেকে দক্ষিণ দিকে চলছে, তাহলে আমাদের সবসময় উল্লম্ব উপাংশটাই কাজে লাগবে, আর এটা দেওয়াই আছে। তাহলে এবার অনুরূপ যেটা সেটা আমি করছি সরাসরি। তাহলে ই = VBL আমরা বের লিখব। তাহলে কত কত দেওয়া আছে, কিমি/আওয়ারে, তাহলে এটাকে মিটার/সেকেন্ডে করতে হবে, 108 × 5/18। আর বি দেওয়া আছে আমাদের উল্লম্ব উপাংশ 8.0 × 10⁻⁵, আর দৈর্ঘ্যটা দেওয়া আছে 2 মিটার। তাহলে 18 দিয়ে এটাকে কেটে যায়, 18 6 108। এরপরে গুণ সবগুলো, 6×5 = 30, 30 × 2 = 60, 8 × 6 = 48, 480। হ্যাঁ, আচ্ছা, এটা তো নিলামই না, 8.0 আছে, 8ই ধরতে পারি, × 10⁻⁵। এরপর 10⁻³ দিয়ে উত্তরটা দেওয়া আছে। তাহলে দুটো দশমিক, এখানে দুটো
10 এখানে কমিয়ে এখানে দশমিক নিয়ে নিব, তাহলে এটা হবে 4.8 ইন্টু 10⁻³ ভোল্ট। এটা আছে অপশান এতে। এইগুলো আমাদের 5-এর অনুরূপ। এরপরে 6 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, কোনো একটি কুণ্ডলীর সাবেশাঙ্কের মান 2 মিলি হেনরি, কুণ্ডলীটির মধ্য দিয়ে প্রবাহ মাত্রা I = T² T। সূচনা মুহূর্ত থেকে কত সময় পরে আবিষ্ট তড়িৎচালক বলের মান 0 হবে? 4 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড না 3 সেকেন্ড? আচ্ছা, এবারে আমরা চলে গেলাম আবেশাঙ্ক সাবেশাঙ্ক এই অঙ্কগুলোতে। তাহলে দেখো এগুলো আমরা কীভাবে সমাধান করব। কোশ্চেন নম্বর 6, আমরা আবেশাঙ্কের যে রাশিমালা সেটা কি জানি, সেটা হচ্ছে E = -L di/dt, তাই তো? যদি কারেন্টের মান পরিবর্তনশীল হয়, ঠিক আছে, তাহলে E = -L d/dt। আইটা কি হারে পরিবর্তনশীল বলা হয়েছে? সেটা হচ্ছে T² e⁻⁻t, এটা। তাহলে এর ডেরিভেটিভটা করতে হবে। দেখো এটা আমরা ইউভি পদ্ধতিতে ডেরিভেটিভটা করব। মাইনাসটা বাইরে থাকলো আর এলটাও বাইরে থাকলো। এবার T² কমন নিলাম, e⁻⁻t এর ডেরিভেটিভ কী হবে? e⁻⁻t হবে, আর মাইনাসের জন্য একটা -1, ঠিক আছে। তারপরে প্লাস, আর এবার e⁻⁻t থেকে বাইরে রাখলাম, T² এর ডেরিভেটিভ করলে 2t, এটা। তারপরে আমরা কী করছি, সময়টা বের করতে হবে যখন ইটা 0, তাহলে এটাকে 0 করে দিতে হবে। L 0 = -L। এবার এখান থেকে দেখো কি কমন যেতে পারে, e⁻⁻tটা তো কমন যাবে, আর একটা t কমন যাবে, তাই না? তাহলে t আর e⁻⁻t কমন নিলাম। এখানে কি থাকবে, একটা t থাকবে আর একটা -1, তার মানে -t থাকছে। আর এখানে কি থাকবে, এখানে e⁻ কমন নেওয়া হয়েছে, t কমন নেওয়া হয়েছে, এখানে 2 থাকবে, এটা থাকলো। এবারে আমরা এই টিটা বের করব, টিটা। তাহলে এটাকে এই পারে ভাগ করে দিলে এটা 0 হয়ে যাবে, হ্যাঁ। বা যেহেতু এখানে আমাদের এল আছে, এই পার্টটা 0 নয়, তাহলে এই পার্টটা আমাদের 0 করতে হবে। L ≠ 0, তাহলে এই পার্টটা = 0, মানে t + 2 = 0, অতএব t = 2। তাহলে কত বের হলো আমাদের? t = 2 সেকেন্ড। এটা আছে অপশান বিতে। এই গেল আমাদের 6 নম্বর। এরপরে আমি চলে এলাম কোশ্চেন নম্বর 7। কী বলা হয়েছে, কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে 50 এম্পিয়ার সেকেন্ড হারে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবর্তন হলে এতে 100 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। কুণ্ডলীর সাবেশাঙ্ক কত? 15 মিলি হেনরি, 2 মিলি হেনরি, 3 মিলি হেনরি, 8 মিলি হেনরি। আচ্ছা, এবারে আবিষ্ট তড়িৎচালক বলটাই জিজ্ঞাসা করা হয়েছে, এটাই ফর্মুলা। আর এই যে নেগেটিভ চিহ্নটা, সেটা শুধুমাত্র ডাইরেকশন বোঝানোর জন্য। তো মান, যখন আমরা মান নির্ণয় করব সেটাকে নেগলেক্টও করতে পারি। E = তাহলে আমরা নিব E = L di/dt। এবারে আবেশাঙ্ক নির্ণয় করতে বলে, সাবেশাঙ্ক নির্ণয় করতে বলেছে, L = E বাই, এটা চলে আসবে নিচে, di/dt, তাই না? হ্যাঁ, এবার এই যে পরিবর্তনটা সরাসরি দেওয়াই আছে, তাই না, যে 50 এম্পিয়ার সেকেন্ড হারে পরিবর্তিত হচ্ছে, আর তড়িৎচালক বল কত? 100, আর এটা হলো 50, তার মানে এল হলো 2 হেনরি। এটা অপশান ডিতে হয়ে গেল। এরপরে 7-এর অথবা কী বলেছে, 2 এম্পিয়ার সেকেন্ড হারে 2 এম্পিয়ার পার সেকেন্ড হারে তড়িৎ প্রবাহমাত্রার পরিবর্তন একটি সলিনয়েডের 100 মিলিভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। আচ্ছা, সলিনয়েডের সাবেশাঙ্কের মান, আবার সাবেশাঙ্কের মান জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে এই ফর্মুলা আবার কাজে লেগে যাবে আমাদের 7-এর অনুরূপ। L = E di/dt হলো। এবারে E কত? 10 মিলিভোল্ট, মানে 10 × 10⁻³ ভোল্ট, আর di/dt হচ্ছে 2, তার মানে এটা 5 × 10⁻³ ভোল্ট, হেনরি,
অতএব উত্তরটা হচ্ছে 5 মিলি হেনরি, এটা অপশান এতে আছে। এটা হলো 7-এর অনুরূপ এইখান থেকে। এরপর চলে যাবো আমরা কোশ্চেন নম্বর 8। কী বলা হয়েছে, একটি সলিনয়েডের পাক সংখ্যা 1000, দৈর্ঘ্য 0.2 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 5 × 10⁻⁴ মিটার স্কোয়ার, সাবেশাঙ্ক কত? আচ্ছা, আবার সাবেশাঙ্ক। এইবারে কিন্তু আমাদের এই ফর্মুলা না, আমরা ব্যবহার করব সলিনয়েডের যে সাবেশাঙ্কের রাশিমালা সেটা, ঠিক আছে? কারণ এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, তারপরে পাক সংখ্যা দেওয়া আছে, তড়িৎ প্রবাহের হার যখন দেওয়া থাকবে তাহলে এটি ফর্মুলা ব্যবহার করতে পারবো। এবারে সলিনয়েডের সাবেশাঙ্কের ফর্মুলা কী হয়? সলিনয়েডের সাবেশাঙ্ক সেটা হলো L = μ0 n² A/L, ঠিক আছে? এবার সবগুলো মান বসিয়ে দেবো। μ0 মানে 4π × 10⁻⁷, n পাক সংখ্যা কত দেওয়া আছে? 1000, তাহলে 1000 × 1000, আর ক্ষেত্রফল দেওয়াই আছে 5 × 10⁻⁴ বাই L। এলটা এবার দেখো দেওয়া আছে 0.2, তাহলে এই দশমিকটা উঠিয়ে দিলে এখানে একটা 10 পাবো। তারপরে আমাদের উত্তরটা এটার সঙ্গে কেটে গেল, 2 থাকছে। এবার যদি 10গুলো হিসাব করি, এখানে 3টা 6টা আর একটা 7টা, তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে, থাকবে এটা 5 × 2 = 10 আর একটা পাই, তার মানে 3.14 × 10 × 10⁻⁴, তার মানে 3.14 × 10⁻³ হেনরি। এবার উত্তর কিসে দেওয়া আছে? হ্যাঁ, এটাই দেওয়া আছে হেনরিতে, তাহলে অপশান সি। 8 নম্বর হয়ে গেল। এরপর চলে যাবো আমরা কোশ্চেন নম্বর 9। কী বলা হয়েছে, তড়িৎচুম্বক আবেশের জন্য কোনো কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎ প্রবাহ প্রদত্ত কোন বিষয়টির উপর নির্ভর করে না। আচ্ছা, আমাদের যে তড়িৎচুম্বকীয় আবেশের জন্য কোনো কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ, সেটা কী কী বিষয়ের উপর নির্ভর করে, তার রাশিমালাটা লিখলেই আমরা বুঝতে পারবো। কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎ প্রবাহ, তাহলে আমরা আই থেকে শুরু করব। আমরা জানি I = কী হয়? E/R। এবার ইটা কী হয়? dφ/dt, তাহলে 1/r-টাকে এদিকে লিখলাম, এদিকে হচ্ছে dφ/dt। এই বিষয়গুলোর উপর নির্ভর করে। আবার ফাইকে আমরা এরকম লিখতে পারি 1/r d/dt BA, ঠিক আছে? ফাই = ম্যাগনেটিক ফ্লাক্স B.A। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে আই, সেটা ফ্লাক্সের পরিবর্তনের হারের উপর নির্ভর করবে। ফাইয়ের উপর ফ্লাক্সের পরিবর্তনের হারের উপর নির্ভর করছে। কুণ্ডলীর আকার কিন্তু এখানে আমরা বুঝতে পারছি না। কুণ্ডলীর যে রোধ দেখো, এই যে আর, তার উপর তো নির্ভর করছেই। চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে, এই যে এটার উপর নির্ভর করছে। তার মানে কুণ্ডলীর আকারের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। তাহলে উত্তর হবে অপশান বি, আই কুণ্ডলীর আকারের উপর নির্ভর করে না। এটা কি? এটা ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে এটা হলো অপশান বি। হ্যাঁ, হয়ে গেছে। তারপর 10 নম্বর কী বলা হয়েছে, চুম্বক আবেশের একটি একক হলো। আচ্ছা, চুম্বক আবেশের একক সরাসরি জিজ্ঞাসা করা হয়েছে কীভাবে, ওয়েবার পার মিটার স্কোয়ার। এটা কোন অপশানে আছে? অপশান এ, ওয়েবার পার মিটার স্কোয়ার, বি এর একক যেটা। 11 নম্বরে কী বলা হয়েছে, একটি এল দৈর্ঘ্যের সরল পরিবাহীকে বি প্রাবল্যের চৌম্বকক্ষেত্রের মধ্যে সমকোণে ভি বেগে চালনা করা হলো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল। আচ্ছা, এটা গতীয় তড়িৎচালক বলের যে ফর্মুলা সেটাই জিজ্ঞাসা করা হয়েছে। কোশ্চেন নম্বর 11, E = VBL, এটা ছিল। আর আমাদের এটাকেই আমরা লিখতে পারি BVL, তাহলে এটা হচ্ছে অপশান এতে আছে। 11 হয়ে গেল। 11 অনুরূপ দেওয়া আছে, এল দৈর্ঘ্যের একটি ধাতবদণ্ড ওমেগা কৌণিক বেগে একটি সুষম চৌম্বকক্ষেত্রে বি তে ঘুরছে। এখানে বি এর অভিমুখ উল্লম্ব দিকে, দণ্ডটির আবিষ্ট তড়িৎচালক বলে। এবার ওই দণ্ডটা যে ছিল, দণ্ডটা যখন ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরবে, সেই ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বল, যেটা 11 অনুরূপ কোশ্চেন, সেটা কি হয়? E = ½ ওমেগা B × R², তাই না? ½ B, আচ্ছা এটা হচ্ছে L², BL² ওমেগা, এটা হচ্ছে তাহলে অপশান কত? বিতে, তাই না? ½ L² ওমেগা, ½
বি এল স্কোয়ার ওমেগা। ঠিক আছে। এরপরে কোশ্চেন নম্বর 12 কী বলা হয়েছে, যে কোনো সময় টিতে একটি কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ ফাই এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, যেখানে এবিসি হলো ধ্রুবক, কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল যে সময় শূন্য তা হলো। এবার সময়টা জিজ্ঞাসা করা হয়েছে যখন তড়িৎচালক বল শূন্য হবে। এই ধরনের অঙ্ক কিন্তু একটা আমরা করেছিলাম, ই এর যে রাশিমালা, অর্থাৎ আমরা এখানে একদম ফ্যারাডের যে আবিষ্ট তড়িৎচালক বল সংক্রান্ত রাশিমালা সেটা ব্যবহার করব। ই ইজিক্যাল টু মাইনাস ডি ফাই বাই ডিটি। এবার মানের জন্য বলেছিলাম শুধুমাত্র মান বের করার ক্ষেত্রে এটাকে আমরা নেগলেক্ট করতে পারি, তাহলে এটা নিলাম না। এবারে কি দেওয়া আছে, ডি বাই ডিটি, ফাইটা এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, এটার সিম্পল ডেরিভেটিভ করতে হবে। কী হবে, এটা কমন, 2t টি স্কোয়ারের করলে এটা হলো বি 1, এটা 0। এবার তড়িৎচালক বলটা 0, সেই ক্ষেত্রে আমাদের সময়টা নির্ণয় করতে হবে। তাহলে 2 এ 2t ইজিক্যাল টু মাইনাস বি, অতএব টি ইজিক্যাল টু মাইনাস বি বাই 2a, এটা হয়ে গেল তাহলে আমাদের অপশান ডি। অপশান ডিতে আছে। যদি আমরা মাইনাসটা নিতাম তাও কিন্তু একই উত্তর আসতো। দেখো এইখানে তাহলে একটা মাইনাস হতো, তাই না, এই রাশিগুলো করতে। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি, মাইনাস এ 2t এ 2t প্লাস বি, ঠিক আছে। তাহলে দুটোতেই মাইনাস হতো, মাইনাস 2at মাইনাস বি, এটাকে এই পারে নিয়ে আসবো। তাহলে 2at ইজিক্যাল টু বি মাইনাস বি, অতএব টি ইজিক্যাল টু মাইনাস বি বাই 2a। রেজাল্টে কোনো ডিফারেন্স থাকবে না। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানে রাখছি। ধন্যবাদ।